ক্লাব কি থিম নিয়ে এসছে আর কি বার্তা দিতে চাইছেন? এবার আমাদের এটা রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাব ৭২ বছরের পুজো। আমরা প্রত্যেকবারই কিছু না কিছু নতুনত্ব একটা অভিনবত্ব আনার চেষ্টা করি। তো এইবার আমরা যেটা করেছি, এটার আমাদের প্রধান বার্তা হচ্ছে যে পরিবেশ দূষণ, বিভিন্ন জায়গায় প্লাস্টিক বা এই জাতীয় জিনিস থার্মোকল এই সমস্ত ইউজ করার ফলে যে দূষণ হচ্ছে সমাজে, যে দূষণ ছড়াচ্ছে, আমরা সেটা থেকে মুক্ত করতে এবার একেবারে সমস্ত ন্যাচারাল জিনিস, ছোবড়া এই জাতীয় সমস্ত জিনিস, অশ্বত্থ পাতা, প্রাকৃতিক এই সমস্ত জিনিসকে ইউজ করে আমাদের মণ্ডপ তৈরি করেছি। এটা একটি কাল্পনিক মন্দির। হ্যাঁ, তো এটা নবদ্বীপের এক বিখ্যাত ডেকোরেটর, তারা এই কাজটা করেছেন। 1.5 মাস ধরে প্রায় সময় লেগেছে এই কাজটা নির্মাণ করতে, এই মণ্ডপ। তো আমাদের বার্তা এটাই যে পরিবেশ দূষণ, পরিবেশ যাতে সতেজ থাকে, সুন্দর থাকে, বিশুদ্ধ থাকে, সেটাই হচ্ছে আমাদের বার্তা। কেমন সারা লাগছে? সারা তো খুবই ভালো। মানে আমাদের তো গতকাল ভার্চুয়াল ওপেনিং হয়েছে, তো তখন থেকেই আমাদের যেভাবে মানে মানুষ মানে অসংখ্য মানুষ আসে, মানে প্রচণ্ড। এই পুজোর একটা আলাদা শিল্পাঞ্চল, কেন শিল্পাঞ্চলের বাইরে থেকেও বহু মানুষ আসে, আমাদের এই বহু দর্শনার্থী আসে পুজো দেখতে। খুব ভালো, ব্যাপক সাড়াই থাকে। মানে একটা সময় ভিড় সামলাতে মানে আমাদের প্রচুর অসুবিধার মুখে পড়তে হয়, খুব ভলেন্টিয়ার্স বেশি দিতে হয়, পুলিশ, সিভিক প্রশাসন সব কিছু মিলিয়ে ভালো, খুব ভালো সাড়া থাকে প্রত্যেক বছর। যত দিন যাচ্ছে সাড়া তত বাড়ছে, কেন পুজোর মান তত বাড়ছে, অতএব ভিড়ও বাড়ছে সেই তুলনায়। প্রতি বছরের মতো না এবছর আমরা এই যে ফ্যামিলি নিয়ে এসেছি, কিন্তু এই এত বৃষ্টির কারণে দেখতে পেলাম না, ওইটাই বেশ খারাপ লাগছে। তাছাড়া আবার ঠিক আছে, সব কিছু ঠিক আছে, বেশ পুজোতে এই বৃষ্টি তো হবেই, তো আনন্দ করে এরকম করে পার হয়ে যাবে ঠিকঠাক। এই যে পুজো মণ্ডপ বাইরে থেকে দেখলেন, কেমন লাগলো? যে না, খুব সুন্দর হয়েছে। প্রতি বছরও এই খুব সুন্দর হয়, এখানটা ভালো সাজে। আমরা প্রতি বছরই ফ্যামিলি নিয়ে আসি এখানে দেখতে। আর সবাইকেই বলবো, সবাই যেন এই বৃষ্টি টিষ্টি এগুলো সব বাদ দিয়ে সবাই যেন বাড়ি থেকে বেরিয়ে আসে। আপনার পুজো থিম নিয়ে কি এবার কি রয়েছে, একবার ক্লিয়ার করবেন? আমাদের পুজোর থিম হচ্ছে সৃজন, প্রকৃতির সৃষ্টি। আমাদের ৭২ বছরের দুর্গাপুজো, ৭২তম। আর আমাদের যেটা মানুষকে জানানো যে যে জিনিসগুলো মানুষ মানে ব্যবহার না করে ফেলে দেয়, ওর মধ্যে ২৭ রকম আইটেম আছে। আপনার ২৭ রকম আইটেমের মধ্যে আপনার হচ্ছে নারকেলের ছোবড়া, নারকেলের খোলা, আপনার পোরল ছোবড়া, আমড়ার আঁঠি, কয়েদ বেল, পাম ফল, খেজুর পাতা, তাল পাতা, খেজুরের ছাল, এসব আরও বিভিন্ন জিনিস দিয়ে। আর আমরা কোনো কালার ইউজ করিনি, যেটা প্রাকৃতিক ন্যাচারাল কালার, সেটা দিয়ে আমরা ইয়ে করেছি। এই চিন্তা ভাবনাটা এলো কীরকম? যেখানে পুরো দুনিয়াতে আমরা পুরো বিশ্বে সব জায়গায় দেখছি কি একটা ইকো ফ্রেন্ডলি দিক থেকে না হেঁটে অন্যদিকে হাঁটছি, আপনার প্রাকৃতিক দিকে হেঁটেছেন? প্রাকৃতিক দিকে হেঁটেছি বলতে, দেখুন আমাদের ক্লাব প্রতি বছরই প্ল্যান্টেশন প্রোগ্রাম করে। এই বছরে যেমন ১৭০০ গাছ আমরা লাগিয়েছি পুরুলিয়া ডিস্ট্রিক্টে, যেখানে গাছপালা কম আছে এখানে। তো সেই যে মানুষকে সচেতন করা যে আপনারা গাছ লাগান, যে জিনিসগুলো ব্যবহার হয় না মানে গাছে প্রাকৃতিক, সেগুলো আপনারা ইউজ করুন, যে জিনিস বানানো যায়, প্যান্ডেল এত ভালো কাজ করা যায়। এই পুরো প্যান্ডেলকে প্রস্তুতি নিতে কতদিন লাগলো, আর কোথায়কার কলাকাররা কাজ করে? হ্যাঁ, আমাদের ডেকোর্স হচ্ছে আপনার মেদিনীপুরের। আর এটা ওনারা তো 6 মাস ধরে জিনিসটা রেডি করছে, আর এখানে ওনারা 2.5 মাস ধরে কাজ করছে। কীরকম আশা করছেন যে দর্শনার্থীদের কাছ থেকে? দর্শনার্থীদের কাছ থেকে যে প্রচণ্ড ভিড় হবে, প্রচণ্ড ভিড় হবে। আর সকল দর্শনার্থীদের কাছে আমারও অনুরোধ যে সবাই আসুন, দেখে যান। যারা 2 মাস ধরে, যারা মানে 2-2.5 মাস ধরে যারা খেটেছে, তাদেরও খাটালিটা দেখে যাক যে ওরা কী বানিয়েছে। ক্লাব তো আছেই, মানে ওনারাই তো মেন বানিয়েছে। হ্যাঁ, আজ তো মানে আমরা সবাই এসছি, কিন্তু এত বৃষ্টি, তবু বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের মানে এই ঠাকুর দেখার উন্মাদনা কিন্তু একেবারেই কম নেই। আমি তো এসছি আপকা গার্ডেন থেকে, এবং এই রাধানগর অ্যাথলেটিক ক্লাবের এই যে পূজা মণ্ডপ এবং মা, সত্যি একদম অসম্ভব সুন্দর। মানে মন প্রাণ একদম খুশি হয়ে গেছে, কারণ এই বৃষ্টি, তবু আমরা বৃষ্টি মাথায় নিয়ে ঠাকুর দেখতে পেরেছি। এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা। এই পুজো মণ্ডপে কি দেখলেন?
পুজো মণ্ডপের বিশেষ যেটা চোখে পড়ছে যে প্রাকৃতিক সব উপাদান দিয়ে তৈরি, যেমন আছে ছোবড়া, আছে নারকেল দড়ি, অশ্বত্থ পাতা, আমড়ার আঠি, এইগুলো একটা অভিনবত্বর ছোঁয়া আর কি। মানে প্রতি বছর কিন্তু রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাব একটা নজর কাড়া একটা উপস্থাপনা করে, আর এবছর তো ৭২তম বর্ষ, মানে আশা করি সকলের খুব ভালো লাগবে, মানে এবং একটা শ্রেষ্ঠত্ব তো অবশ্যই তারা দাবি রাখবেই। দুর্গাপূজা দেখুন বছরে আমাদের একবারই হয়, বাঙালির ঐতিহ্য দুর্গাপূজা, তাই বৃষ্টি হোক যাই হোক সব কিছু উপেক্ষা করে বেরোবই, ঠিক আছে। আমাদের সারা বছর আমরা এই দুর্গাপূজার জন্য অপেক্ষা করে থাকি, যে বছরে একবারই দুর্গাপূজা, তাতে বৃষ্টি এগুলো তো দেখুন প্রকৃতির ব্যাপার, এগুলো তো হবেই, হতেই থাকবে। তা বলে দুর্গাপূজাকে উপেক্ষা করা যায় না, যেমন বেরোয় সেরকমই প্রত্যেক দিন মায়ের দর্শন করতে বেরোবো, কিন্তু মন ভারাক্রান্ত যে এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি। ভেবেছিলাম যে বাইরে থেকে দেখলেন কেমন লাগে? ভালো, খুব সুন্দর করেছে, প্রতি বছরই এখানে আসি দেখতে, ভালো লাগছে, খুবই সুন্দর করেছে, মাকে দেখতে পেলাম। কিন্তু হ্যাঁ বলুন। আপনার